আজকেও একটু বানিয়ে রাখবো শরবত ওই সন্ধ্যের দিকে খাওয়ার জন্য। তবে আজকে তরমুজটা না সামান্যতম মিষ্টি ছিল না। তরমুজের যে একটা সুন্দর স্বাদ, সেই স্বাদটা শরবতটা করার পর পাইনি। তাই জন্য তার সাথে সাথে দিয়েছিলাম একটু ভাজা মশলা আর একটু জলজিরা। তবে জেনারেলি তরমুজ, দই বা যে কোনো ফলের শরবত করার জন্য কিচ্ছু তেমন লাগে না, শুধু লবণ আর মিষ্টি দিলেই মোটামুটিভাবে সুন্দর হয়ে যায়। কিন্তু এটা একটু মিষ্টি বা কোনো রকম স্বাদ ছিল না বলে একটু মেশাতে হয়েছে। তরমুজটা যে খুব একটা ছোট ছিল তা না, প্রায় 4 কেজি 4.5 কেজি ওজনের ছিল। 2-3 দিন শরবত করলে মোটামুটি ওটা শেষ হয়ে যাবে। আজকে রাত্রে বানাবো একটু লুচি, ঘুগনি আর সিমুই। ঘুগনির কলাইটা আর আলুটা সিদ্ধ করতে দিয়ে আমি সন্ধেটা দিয়ে দিয়েছিলাম। তবে এই বেশ কিছুদিন ধরে যে পরিমাণ গরম ছিল তার থেকে আজকে অনেকটা স্বস্তি। প্রত্যেক দিন রাত্রে যে ঠান্ডা ভাত খাওয়া হতো সেটা আজকে আর কেউ খাবে না। আমাকে অফিস থেকে বলেই দিয়েছিল যে আজকে রাত্রে আর ঠান্ডা ভাত খাবো না, যেহেতু ওয়েদারটা অনেকটাই নরম রয়েছে। আর সন্ধ্যের দিকটা বা বিকেলের দিকটার দিকে একটু ভালোই ঝড় হয়েছিল, সেই কারণে ওয়েদারটা প্রায় অনেকটা নরম হয়েছে। আমি মোটামুটি ও অফিস থেকে ফেরার আগেই সব কাজটা শেষ করে নেওয়ার চেষ্টা করি। সন্ধ্যের দিকে তেমন একটা কিছু থাকে না, আর ও অফিস থেকে ফিরতে ফিরতে 8টা 8:30 বেজে যায়। তার আগে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ও আসার পর খাবার পর দুজনে বসে যে অনেকক্ষণ সময় একসাথে কাটাই, সুন্দর হালকা গান চালিয়ে, ঘর অন্ধকার করে, ঠান্ডা করে, এত সুন্দর লাগে। সারা দিনে সবথেকে সুন্দর সময় যদি কোনোটা হয় সেটা। হয়তো তেমন কিছু অন্য গল্প তা না, ভবিষ্যতের গল্প, ছোটোখাটো গল্প, সারাদিনের গল্প, নিজেদের গল্প, আগের গল্প, বিয়ের আগের গল্প, কত কিছুই সেই গল্পের মধ্যে থাকে, যা সারাটা দিনের ক্লান্তি কাটিয়ে যায়। আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকতো তার 2টো ছানা হয়েছে। তার মধ্যে একটা ছানার প্রচণ্ড রকম শরীর খারাপ। আজকে সকালে সে মারাও গেছে, কিন্তু এই 2 দিন ধরে সে কিছু খায়ওনি আর ঘরটা থেকে বেরোই হয়নি, সারাদিন শুয়েই ছিল। ও অফিস থেকে আসার সময় কিছু খাবার এনেছিল, প্রায় দিনই সেটা আনে বাড়ির সবার জন্য। সন্ধ্যের দিকটা প্রায় ওর খিদে পেয়ে যায়, সেই কারণে ও নিজের জন্য কিছু কেনে না, ও সেটাকে বাড়িতে সবার জন্য কিনে আনে এবং সবার সাথে বসে খায়। ওর জন্য একটু ঘুগনি আর মুড়ি নিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। পাশে জুডিও থেকে এই শার্টটা কিনেছে, যেটা দেখতে ওর বাইরে থেকে খুব ভালো লেগেছিল, সেই কারণে অফিস থেকে ফোন করেছিল যে এটা ঠিকঠাক লাগছে কিনা। আমার শার্টটা দেখে খুব পছন্দ হয়েছিল আর ওকে পরে খুব সুন্দর লাগছিল। সেম এই রকম দেখতে একটা শার্টই ওর আছে, কিন্তু সেটার কালারটা এটা নয়। এই শার্টগুলো না খুব সফট হয়, খুব হালকা হয়। এই গ্রীষ্মের সিজনে এগুলো পরে অফিস করতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি ও কিনতে গিয়েছিল যে শার্ট আর একটা শর্ট প্যান্টের যে সেটগুলো হয় সেই সেটগুলো, কিন্তু ঠিকঠাকভাবে পছন্দ হয়নি, এটা পছন্দ হয়েছে। আমি ওকে বললাম ও কেনার পর যে এই মাসে তো আমার জন্মদিন ছিল, আমার কেনার কথা ছিল। বলল তোর জন্মদিনে তুই আমাকে এটা গিফট করলি, তুই না পরে যেয়ে কিনে নিস। আমি এই গরমে এখন চট করে বেরোতে চাই না, কিন্তু ও এটা নিয়েছে, আমার বেশ ভালো লাগছে, কালারটা ভীষণ সুন্দর, বাস পরেও ঠিকঠাক লাগছে। যাই হোক, তারপরে স্নান সারলো, আমরা বেশ অনেকক্ষণ গল্প করলাম। তারপরে রাত্রে খেয়েছিলাম লুচি, সিমুই আর ঘুগনি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।